ভাই। এতাল হক এবার সময় ফোন দিস আজকে। ভাই আপনার কি ঢুকে? হ আমার তো সেলসেলাই ঢুকে। আমার তো ঢুকতেছে না ভাই, আপনার কেমনে ঢুকে? কারণ আমি সব সময় তেল ব্যবহার করি। তুইও তেল লাগা দেখবি তোরও সেলসেলাই ঢুকবো। আরে ভাই আমি গেমে ঢোকার কথা করছি। দূর বেটা, এখনো কি আমার ওই পোলা পাই না গেম খেলার সময় আছে? আমার বয়স হয়েছে, আমি এখন অন্য খেলা খেলি। ওইটা লিজেন্ডরা বুঝবো। তুই ফোন রাখ। ঢুকেই না পালের গেম, সমস্যা কি এর? এতবার ট্রাই করতেছি বল ঢুকেই না। মা 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 এই শুয়ারের বাচ্চায় সারাদিন বাল্ডার সামনে বয়ে থাকবো আর কি ফুয়েলি মে মে আজকে ঝাড়ু দিয়ে বাইরে তামাড়া ভাই গেলাম জানোয়ারের বাচ্চার। এই মে মে করস কে? ঝাড়ুটা ভরে দিব তোর মুখে। তালহা জানোয়ারের বাচ্চা গেল কই? বিগত 6 মাসে অলৌকিকভাবে হারিয়ে গেছে জুয়ান থেকে বুড়া, যুবতী থেকে কিশোরী, নানান বয়সের নানান ছেলে এবং মেয়ে। অনুসন্ধানে জানা গেছে তারা সবাই ফ্রি ফায়ার নামের গেমটি খেলতো। কোথায় হারিয়ে গেল তারা? কি বা আছে এই পুরো ঘটনার পিছনে? তাদেরকে ফিরিয়ে আনতে আমাদের দেশের সরকার এবং প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? এই প্রশ্ন আমার সহ পুরো বাংলাদেশের জনগণেরও। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আমি রিপোর্টার মিয়া শরীফা, কুবাকুবি টিভি থেকে। স্যার কি বুঝলেন? রিপোর্টারটা করা। আরে স্যার আমি জিজ্ঞাসি এই নিউজটার সম্বন্ধে কি বুঝলেন? ও রিপোর্টারের মতো নিউজটাও করা। আমি বুঝতেছি না সব ধর্তফান কেন খালি আমাকে পুলিশের উপরে দিয়ে যাইতাছে। প্রথমে ছাত্র আন্দোলনের সময় ছাত্ররা খেললো, তারপরে আবার কিছুদিন জনগণ খেললো, এখন কি এর পোলাপান ফ্রি ফায়ার গেম খেলে। এখন এটা লেগে সরকার আমাদের কতক্ষণ খেলবো? আমাকে জীবনটা খেলা খেলের উপরে দিয়ে যাইতাছে। এই খেলা খেলে তো করে পিছন লাল হয়ে গেছে, কাউকে দেখাইতে পারতাছি না। স্যার কটুক লাল হয়েছে দেখি। হ্যাঁ? স্যার এখন তো এটার একটা সমাধান করতে হইব। এটা তো শুধু সাধারণ জনগণ পর্যন্ত সীমাবদ্ধ না, এখানে অনেক এমপি মন্ত্রী পোলাপানো আছে অনেক গেমার। অগরে যদি না বাঁচাইতে পারি তখন আরো বড় চাপে পড়বেন। এখন তো খালি আপনার পিছন লাল হয়েছে, তখন একবারে ফাতা ফাতা হয়ে যাবো গা। এমনি চাপে আছি, তার উপর তুই আবার আমার প্রেশার দিতাছস। খেল এখন তুই আমার একটু খেল। ওই গেমের একটা ডেভেলপার ধরে নিয়ে আয়। বাইরে যখন শরীরের 260টা আড্ডি ঘুরা ঘুরা করে এলামো, তখন অটোমেটিক তথ্য বেরিব। কিন্তু স্যার 260টা আড্ডি ভাঙবেন কেমনে? মানুষের শরীরে আড্ডি তো 206টা। আরে মানুষের শরীরের আড্ডি 206টাই, কিন্তু পুলাগর শরীরের আড্ডি 260টা। ওই একটা মাঝে মধ্যে মাংস, মাঝে মধ্যে আড্ডি। স্যার উপস্থিত গেমার এবং কন্টেন্ট ক্রিয়েটররা, আমি ডেভেলপার আলাল, আমি ফ্রি ফায়ারের দালাল। দালাল ব্যাচ কোচিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। ফ্রি ফায়ারের দালাল ব্যাচ পাইতে গেলে মূলত তোমাদের ভালো গেম প্লে, টুর্নামেন্ট এক্সপিরিয়েন্স বা বহু সময় গেম খেলার অভিজ্ঞতা, এগুলা কিছুই লাগবে না। শুধু তোমাদের ভিতর একটা জিনিসই থাকতে হইব, সেটা হলো 4টে জানার অভিজ্ঞতা। তো প্রতি বছরের মতো এই বছরও দালাল ব্যাচের জন্য আবেদনকারী যে কোনো একজনের হাতে আমরা দালাল ব্যাচ তুলে দিব। দেখি আবেদনকারীদের মধ্যে কি কি প্রতিভা আছে। তুমি দাঁড়াও, তুমি যে দালাল ব্যাচ নিতে আসছো, তোমার ভিতর কি প্রতিভা আছে? আমি ভালো গেম প্লে করি। এই দালাল ব্যাচের লগে গেম প্লের কোনো সম্পর্ক নাই। দালাল ব্যাচ নিতে হইলে তাতে জানতে হইব, দালালি করতে হইব, তাইটা নিজের জিবলা ক্ষয় করে লাগতে হইব, তাইলেই তুই দালাল ব্যাচ পাবি। ওই দেখ, ওর নাম হইলো চাটাচাটি গেমিং। প্রচুর চাটতে পারে, 2.5 বছর ধরে চাটতে আছে, তাইটা একদম ফ্যান আউট খেলায়। এই লিগে ওরে দালাল ব্যাচের পাশাপাশি স্যালারিও দেওয়া হয়। স্যার যেই স্যালারি দেন, চাটাচাটি করার পরে যে মুখে ঘাও হয়, ওইটার মলম কিনতেই তো টাকা শেষ হয়ে যায় গা। আচ্ছা আলোচনা চলতে আছে, এরপরে স্যালারির লগে লগে একটা মলমও দিয়ে দেওয়া হইব। তাইলে ঠিক আছে স্যার, এরপর থেকে আরো বেশি করে চাটমু। দেখছস, এটা দেখো একটা পারফেক্ট দালাল। এই আরে বিটে ঢুকতে দিছে কেডা? যারা দালালি না করতে পারে তা গোয়ের দালাল প্রোগ্রামে কোনো ঠাই নাই। বাইরো বাইরো, আয় আরে পুটকিতে লাঠি দিয়ে বাই কর। এই তুমি দাঁড়াও,
দালাল ব্যাচ জানিবা তোমার মধ্যে কি প্রতিভা আছে? জিবলা যাইতেছ কেন? স্যার আমার জিবলা আটিংসি। আটিংসি জিবলা, তুমি সিলেক্টেড। এই দালাল ব্যাচ তোমার, আর তোমার বেতন ডিরেক্ট মাসে 1 লাখ। স্যার 2.5 বছর ধরে চারতাছি, আমার স্যালারি মাত্র 40,000, আর শুরুতে ওর 1 লাখ টাকা স্যালারি হয় কেমনে? 8 ইঞ্চি জিবলা ওর, বুঝতেছস কি সার্ভিস দিব? তগো 8-10টা ইউটিউবারের হুমানটাটা ও একাই চাটবো। ফ্রি ফায়ারেরটা শেষ হইলে মাঝে মধ্যে আমার কামেও লাগবে। এই বছরের দালাল ব্যাচ বিতরণ এই জায়গায় শেষ। দেখা হবে আবার সামনের বছর। দালাল ব্যাচ কোচিং সেন্টার থেকে আমি ডেভেলপার আলাল, ফ্রি ফায়ারের দালাল। সায়েন্টিস্ট, ফ্রি ফায়ারের ঘটনাটা কিন্তু দিন দিন অনেক বড় হয়ে যাইতেছে। আর একটু বাড়লে আমরা কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যাবো। যত তাড়াতাড়ি পারো ঘটনাটার সমাধান করো। একবার ঘটনাটার সমাধান হয়ে গেলে আমি তোমার একটা দালাল ব্যাচ গিফট করবো। ডেভেলপার, আমার সাথে তোর এখনই থানায় যাইতে হইব। তোর নামে অভিযোগ আছে, এই ফ্রি ফায়ারের কারণে দেশ থেকে লক্ষ লক্ষ পোলাপান গায়েব হয়ে যাইতাছে। আরে আমি ডেভেলপার আলাল, ফ্রি ফায়ারের দালাল। আমারে থানা নিয়ে কি হইব? আমি এইসব কিছু জানি না। আমি ভালো থাকতে পারি, তাই ফ্রি ফায়ার আমার লগে রাখছে। দেখি আপনার জিবলাটা বাই করেন তো। জিবলা বড় হয়ে আছে। আপনি যদি চান তাহলে সামনের বছর দালাল ব্যাচ কন্টেস্টেন্ট লিস্টে আপনার নামটা দিয়ে দিব। আমি মোটামুটি শিওর আপনি কনফার্ম দালাল ব্যাচ পাইবেন। মস্করা মারাস, থানায় ধরে নিয়ে যখন পিছনে দিমু 2টা ডান্ডা, চাপ দিয়ে যখন গলে এলামু সামনে 2টা আন্ডা, তখন সবকিছু এমনিই কবি। আরে স্যার, আমি তো সায়েন্টিস্টের লোক এতক্ষণ এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। হঠাৎ করে একটা গ্লিচ থেকে গেমের মাঝখানে একটা পোর্টাল তৈরি হয়। এরপর থেকে তারাই গেম স্টার্ট দিতে যায়, তারাই গেমের ভিতরে ঢুকে যায়। এখন এটার সমাধান কি?